যুবকরে হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা, মা বাবার মনে কষ্ট দিয়ে দুনিয়ায় ভালো থাকতে পারবে না। মা বাবাকে যারা কষ্ট দিয়েছে কেউ সুখী হতে পারে না। কারণ আমার আল্লাহ বলছে, গোটা দুনিয়াটারে বিক্রি করলে জান্নাতের একটা রড কিনা যাবে না। সে জান্নাত আমার মাওলা, আমার আল্লাহ মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে সেট করে রেখেছে। যুবকরা, তুমি যদি জীবনে কিছু ভালো করতে চাও তাইলে মা বাবার আনুগত্য হও। মা বাবার সাথে মিথ্যা বলো না। মা বাবার সাথে ঝগড়াঝাটি করে মোবাইল নিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। যে মোবাইলের জন্য পাগল হইছো, মোবাইলের জন্য পাগল না হইয়া কিতাবের বইয়ের দিকে পাগল হও। তাইলে ভালো রেজাল্ট হবে, ভালো চাকরি হবে, জীবনটাকে তুমি সাকসেস করতে পারবে। তুমি একটা সময় আসবে, এখন সাধারণ মোবাইল কিনা তোমার মার জন্য, বাবার জন্য কষ্ট হয়। তুমি যেদিন ভালো লেখাপড়া করে বড় হবে, ওই দিন তুমি যদি সবচাইতে দামি মোবাইলটা পৃথিবীর কিনো, কেউ তোমাকে বাধা দেবে না এবং কিনতে পারবে, আরাম করতে পারবে। বাবারে, ও বাবা, ও যুবকরা, এই মা বাবা তোমার জন্য কি কষ্ট করেছে এটা তুমি তখন বুঝবা যখন তুমি নিজে মা বাবা হবা, মা হবা, ঠিক কিনা? ওই সময় আফসোস করবা, রে আমার মতো কোনো কাজে আসবে না, কোনো কাজে। আমি আমার জীবনের সবচাইতে কঠিন মুহূর্তে, আমরা 11 জন ভাই বোন সবাই মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু বাবাকে ফিরাই রাখতে পারি নাই। আমার আল্লাহ বাবাকে নিয়ে গেছে। মা আছে, মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন মাকে বাঁচাই রাখে। আপনাদের মা বাবার জন্য দোয়া করি, আপনাদের মা বাবাকে যেন আল্লাহ বাঁচাই রেখে। আমার মুরব্বী বাবারা, শীতের সময় আজকে যারা আসছেন, সন্তানদেরকে আদর করবেন, ভুল করলে ক্ষমা করে দিবেন। কারণ আপনার মনে যদি কোনো কষ্ট থাকে সন্তানের উপর, সন্তানের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সন্তানদেরকে বুঝাইবেন, বুঝাইয়া তাদেরকে আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।